আসসালামু আলাইকুম। আজকে আমি যে ক্লাসটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার 2। এই অধ্যায়ের প্রথম অধ্যায়ের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে একমুখী স্ল্যাব ডিজাইন। একমুখী স্ল্যাব ডিজাইন আমরা কিভাবে করতে পারি সে সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা সকলেই পাশে থাকবেন। শুরুতে আসি যে আমরা ডিজাইন অফ স্ট্রাকচার 2, এটা হচ্ছে যারা সপ্তম সেমিস্টারে আছে, আমরা সপ্তম সেমিস্টারে যারা আছি তাদের জন্য ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আর কি করাচ্ছি। এটা বইয়ের প্রথম উদাহরণ ম্যাথটা একটা করলে ইনশাল্লাহ বাকি সবগুলো করতে পারবো। প্রথমে আসি হচ্ছে একমুখী স্ল্যাব ডিজাইন। আসলে আমরা এই যে এখানে একটা ম্যাথ আমি তুলে রাখছি, এই ম্যাথটা একটু পরে করাচ্ছি। তার আগে আমাদের জানতে হবে যে আসলে একমুখী স্ল্যাবটা কি, সেই সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তাছাড়া আমরা শুধু ম্যাথ বইয়ের মতো আছে করলে হবে না। তাহলে আমাদের আগে বুঝতে হবে যে আসলে একমুখী স্ল্যাবটা আসলে কি। তাহলে একমুখী স্ল্যাবটা আসলে কি, আমরা সাধারণত বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একমুখী স্ল্যাব হচ্ছে যে স্ল্যাবের দৈর্ঘ্য এবং প্রস্থ অনুপাত 2 এর সমান অথবা 2 এর বেশি, এটা হচ্ছে একমুখী স্ল্যাব। আমরা সাধারণত ধরে নিলাম যে এটা একটা স্ল্যাব। আমরা একটু দেখাই যে এই যেটা একটা হচ্ছে স্ল্যাব। আসলে তার আগে শুধু যে অনেকে এসে জানি না আসলে, এখনো সপ্তম সেমিস্টার যারা আছি অনেকে জানি না আসলে স্ল্যাব স্ল্যাব মানে কি। স্ল্যাবটা অনেককেই ধরলে বলতে পারবে না আসলে স্ল্যাবটাই কি। তাহলে আমরা সেটা যদি না জানি তাহলে করতে পারবো বলো না। তাহলে একমুখী স্ল্যাব ডিজাইন, স্ল্যাবটা আছে কোনটা, আমরা তো ছাদ, বাংলা ভাষায় যে আমরা ছাদ বলি সেটা হচ্ছে স্ল্যাব। এটা আমরা ক্লিয়ার নেই। তাহলে আমরা ধরলাম যে এই যে এটা একটা স্ল্যাব। এই স্ল্যাবের এই স্ল্যাবের হচ্ছে প্রস্থ হলো 2 মিটার। স্ল্যাবের প্রস্থ 2 মিটার এবং এর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তাহলে 4 মিটার এটা ধরে নিলাম আমরা। তাহলে 2 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 4 মিটার। তাহলে এটাকে আমরা কি স্ল্যাব বলতে পারি? এটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব বা একমুখী স্ল্যাব কেন বলতে পারি। আর প্রথমে যে শর্ত দিয়েছিলাম যে যে স্ল্যাবের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 2 এর সমান অথবা বেশি, তার মানে আমরা যদি প্রস্থ যদি আমার 2 হয় তাহলে দৈর্ঘ্য কমপক্ষে 4 হতে হবে, 4 মিটার হতে হবে। আমরা যদি প্রস্থ 2 মিটার ধরি তাহলে প্রস্থটা দৈর্ঘ্যটা কমপক্ষে 4 মিটার হতে হবে বা তার চেয়ে বেশি হতে হবে। 4 আর 5 হতে পারতো, 6 হতে পারতো, বেশি হবে আর কি। তাহলে এই ডাবল হচ্ছে, কম হওয়া যাবে না। কম হয়ে গেলে সেটা কি হবে, 2 এ স্ল্যাব। যাই তো আমরা 2 এ স্ল্যাবের ম্যাথ করাচ্ছি না, ইনশাল্লাহ নেক্সট ক্লাস 2 এ স্ল্যাবের ম্যাথ নিয়ে আসবো। আপাতত 1 এ স্ল্যাবটা আসলে বুঝি। তাহলে যে আমরা যে 1 এ স্ল্যাবের প্রথম পার্থক্যটাকে আমরা জানবো কি, যে এই দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 2 এর সমান অথবা বেশি হলে আমরা এটাকে বলতে পারি যে 1 এ স্ল্যাব। এবং 1 এ স্ল্যাবের আরো অনেক বিষয় আছে, সেটা দেখাচ্ছি। এটা প্রথম একটা আমরা পার্থক্য পাইলাম যে আসলে 1 এ স্ল্যাবটা আসলে কি। এখন যদি আমরা আরো দ্বিতীয় পার্থক্যের মধ্যে আসি, দ্বিতীয় পার্থক্য 1 এ স্ল্যাবের এই যে আমাদের এই ডিরেকশন বরাবর আমাদের কি থাকবে, এই ডিরেকশন সাপোর্ট শুধু দুই দিকে থাকবে। সাপোর্ট দুই দিকে মানে বিম শুধু আমাদের কি থাকবে, দুই দিকে থাকবে। এটা হচ্ছে 1 এ স্ল্যাবের বৈশিষ্ট্য। তার মানে 1 এ স্ল্যাবে শুধু সাপোর্ট থাকবে দুই দিকে এবং 2 এ স্ল্যাবে সাপোর্ট থাকবে উভয় দিকে। যেহেতু 2 এ স্ল্যাবের তুলনা না করে শুধু 1 আমরা করি, 1 করলে আমরা কি, এটা দ্বিতীয় দ্বিতীয় মানে 2 নম্বর পার্থক্যটা হচ্ছে যে এর সাপোর্ট থাকবে শুধু দুই দিক দিয়ে। আর 2 নম্বর পার্থক্য বলে। এবং 3 নম্বর পার্থক্য হচ্ছে এই স্ল্যাবটার, 3 নম্বর পার্থক্য হচ্ছে এই যে স্ল্যাবটা আছে, স্ল্যাবের শর্ট ডিরেকশন হচ্ছে যেটা, শর্ট ডিরেকশন কোনটা, প্রস্থ বরাবর যেটা ছোট অংশ এটাকে বল, এটা হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর। এবং লং ডিরেকশন হচ্ছে এই দৈর্ঘ্য বরাবর যে ডিরেকশনটা আছে এটাকে বলা হচ্ছে লং ডিরেকশন। তাহলে শর্ট ডিরেকশনে আমাদের হচ্ছে এই যে শর্ট ডিরেকশন আছে, এই শর্ট ডিরেকশন আমাদের কি বসবে, মেইন রড বসবে। শর্ট ডিরেকশন আমাদের কি, মেইন রড বসবে। তাহলে প্রথমে যে রডটা আমরা বিছাবো শর্ট ডিরেকশনে, শর্ট ডিরেকশন এই প্রস্থ বরাবর যে রডটা বিছাবো, এখানে বিছাবো ছাদের মধ্যে বা স্ল্যাবের মধ্যে, এই রডটা হবে আমাদের হচ্ছে কি মেইন রড বা মেইন বার। এবং এটা যদি আমরা একদম দৈর্ঘ্য বরাবর যে রডটা দেবো এর উপর দিয়ে, দৈর্ঘ্য বরাবর উপর দিয়ে যে রডটা দেবো এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন বার বা টেম্পারেচার বার। তাহলে আমরা আবার ভালো করে শুনে নেই। তাহলে 1 ওয়ে স্ল্যাব ডিজাইন করতে আমাদের কি লাগবে, শর্ট ডিরেকশনে মেইন রড লাগবে এবং লং ডিরেকশনে আমাদের কি লাগবে, টেম্পারেচার বার বা ডিস্ট্রিবিউশন বার লাগবে। এবং এই যে আমরা যখন স্ল্যাব দিই, আসলে আমরা যে প্র্যাকটিক্যাল আমাদের সকলের যা আসলে উচিত, যে আমরা যখন একটা কনস্ট্রাকশন কাজ হয়, একটা বিল্ডিং এর কাজ হয়, তখন আমাদের প্রত্যেকেরই সেখানে যাওয়া উচিত এবং দেখা উচিত যে আসলে যে আমাদের বাস্তবে আমাদের আসলে অনেক কিছু শেখা উচিত। কারণ আমরা শুধু বইয়ে পড়ে অতটা অভ্যস্ত না বা অনেকে জানি না অনেক কিছু। তাহলে আমরা যখন একটা সাইডে যাবো, যখন দেখবো যে একটা 1 এ স্ল্যাব ডিজাইন করা হচ্ছে বা একটা 1 এ স্ল্যাবের কাজ করা হচ্ছে, তখন আমরা দেখবো যে এই যে 1 এ স্ল্যাবের যেই দিকে আমাদের সাপোর্ট থাকবে, মনে করি এটা হচ্ছে বিম ছিল, দুই দুই দিক দিয়ে আমাদের কি ছিল, সাপোর্ট ছিল 1 এ স্ল্যাবে। এই সাপোর্টের কাছেই আমাদের কি থাকবে, শুধু সাপোর্ট যে দুই দিক দিয়ে আছে দুই দিক দিয়ে আমাদের কি থাকবে, ক্রাং বার থাকবে। মানে আমাদের মেইন রডটা নিচ দিয়ে থাকবে এবং মেইন রডের
মেইন রড হচ্ছে ডিস্ট্রিবিউশন রড থাকবে। মেইন রডটাকে আমাদের কি আকারে, ক্রাং আকারে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা দেওয়া থাকবে, এটাকে বলা হচ্ছে ক্রাং বার। তাহলে এই ক্রাং বারটা শুধু আমাদের সাপোর্ট যে দুই দিকে আছে এই দুই দিকে থাকবে, এটা একটা পার্থক্য ওয়ান এ স্ল্যাবের। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। ওয়ান এ স্ল্যাব কোথায় কোথায় ব্যবহার এটা আমরা জানি। ওয়ান এ স্ল্যাব সাধারণত যে সকল রুমের প্রস্থ অনেক কম কিন্তু দৈর্ঘ্য অনেক বেশি, সে সকল রুমে বা সেই সকল জায়গায় আমাদের কি করতে হয়, ওয়ান এ স্ল্যাব সাধারণত ডিজাইন করা হয়। তাহলে এই বিষয়টা আমাদের, তাহলে আমরা আপাতত ক্লিয়ার হলাম যে আসলে ওয়ান ওয়ে স্ল্যাবটা আসলে বাস্তবে কি, সেটা আমরা জানি। কিন্তু ম্যাক্সিমাম কাজে টু ওয়ে স্ল্যাব দিয়ে করা হয়। টু ওয়ে স্ল্যাব যত বাসাবাড়ির কাজ আছে ম্যাক্সিমাম টু ওয়ে স্ল্যাবে হয়। তো ওয়ান ওয়ে স্ল্যাবটা আসলে, ওয়ান ওয়ে স্ল্যাব আর কোথায় কোথায় ব্যবহার হয়, সিঁড়িতে আমরা আছি, সিঁড়ি দিয়ে আমরা উঠি, সিঁড়ির নিচের যে অংশটা এটাকে বলা হচ্ছে ওয়েস্ট স্ল্যাব। এটাকে এই ওয়েস্ট স্ল্যাবটা মূলত ওয়ান ওয়ে স্ল্যাব। যখন আমরা সিঁড়ির ম্যাথ করবো ইনশাল্লাহ তখন দেখা যাবে আসলে ওই ম্যাথ কিভাবে করা হয়। তাহলে আপাতত জানলাম যে আসলে এই যে ওয়ান ওয়ে স্ল্যাবটা কি, এর আকার কি, এর মানে অঙ্গভঙ্গি কিরকম, বা এটা কিরকম হতে পারে, গঠন কিরকম হতে পারে, স্ট্রাকচারাল গঠন কিরকম হতে পারে, এটা জাস্ট বুঝালাম। এটা যদি আমরা বুঝি ইনশাল্লাহ টু ওয়ে স্ল্যাবটা আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে আমরা এটা আপাতত মিশিয়ে দিলাম। তাহলে এখন আমরা আসি কোশ্চেনটা আমরা এখন পড়ি। তাহলে আমরা এই যে ম্যাথটা করবো, ম্যাথটা করার আগে আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে ম্যাথের প্রসেস আমরা ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ানে পড়ে আসছি যে বিম ডিজাইন কিভাবে করতে হয়। তাহলে ওই বিম ডিজাইনের যে সূত্রগুলো ছিল আমাদের, সেম সূত্রগুলো এখানে ব্যবহৃত হবে। এটা এই ডিজাইনের জন্য এটা প্লাস পয়েন্ট। তাহলে আমাদের হচ্ছে যারা বিম ডিজাইন যারা ভালোভাবে পড়ছি, অনেক সুন্দরভাবে সূত্রগুলো মুখস্থ করছি এবং ম্যাথ ক্যালকুলেশন করছি, তাদের জন্য এই ম্যাথগুলো করা অনেক সহজ হবে, অনেক সহজ, কিছু নেই ম্যাথের মধ্যে। তাহলে আমরা এই কোশ্চেনটাকে পড়ি। কি বলছে আমাদের, যে বলছে 8 মিটার ইন্টু 4 মিটার আয়কার মানে আকার বিশিষ্ট একটি কক্ষের জন্য ওয়ান ওয়ে স্ল্যাবের প্রধান লোহা মানে আমাদের শর্ট ডিরেকশনের যে লোহাটা বের করতেছি ব্যবহার হয়েছে, এই প্রধান লোহা এবং বিতরণী লোহা মানে হচ্ছে যেটা আমাদের ওই প্রধান লোহার বা মেইন বারের উপর দিয়ে যে রডটা দিছি এটাকে বিতরণী লোহা বা টেম্পারেচার বার বা ডিস্ট্রিবিউশন বার বিভিন্ন নামে বলা হয়। তাহলে বিতরণী লোহার পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে আমাদের মানগুলো যেগুলো দেওয়া আছে, এফএস এর মান দেওয়া আছে, এফসির মান দেওয়া আছে, ডিসির মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে এবং এল মানে হচ্ছে লাইভ লোড। তাহলে এর মধ্যে কতটুকু লাইভ লোড আসবে এই স্ল্যাবটার মধ্যে এবং সেই লাইভ লোডটা আমাদের দেওয়া আছে। এখন আমরা শুধু মান বের করবো, সেদিকে প্রধান লোহা এবং বিতরণী লোহার পরিমাণটা আমরা বের করবো। তাহলে আমরা এখন আসি, আমরা ম্যাথ সমাধানে আসি। প্রথমে যদি আমরা আসি, প্রথমে আমাদের কি করতে হবে, বিমে আমরা কি করছিলাম যে স্ল্যাব ডিজাইন করছিলাম। তাহলে আমরা বিম ডিজাইন, আমরা আছি কি বিম যখন আমরা ডিজাইন করছিলাম তাহলে প্রথম শর্তটা কি ছিল, প্রথম ধাপটা কি ছিল, প্রথম ধাপটা আমাদের ওখানে যা ছিল এখানে তাই হবে। তাহলে আমাদের প্রথম ধাপটা ছিল হচ্ছে ডিজাইন লোড নির্ণয় করা। তাহলে আমরা সর্বপ্রথম হচ্ছে ডিজাইন লোড নির্ণয় করবো। বিমের ক্ষেত্রে ডিজাইন লোড নির্ণয় করছিলাম, সেম প্রসেসে আমরা কি করবো, এই ওয়ান এ স্ল্যাবের ডিজাইন লোড নির্ণয় করবো। তাহলে আমরা যদি ডিজাইন লোড নির্ণয় করি প্রথমেই, প্রথমে আসি আমরা হচ্ছে ডিজাইন লোড। তাহলে আমরা ডিজাইন লোড আমরা নির্ণয় করি। এখন আমরা ডিজাইন লোড আমরা এখন কিভাবে নির্ণয় করবো এটা আমরা দেখি। তাহলে আমাদের হচ্ছে এই যে স্ল্যাবটা আছে, স্ল্যাবটা আমরা এইদিকে একটু হালকা করে আট করে নিই। মনে করলাম যে এই স্ল্যাবটা ছিল যে এরকম, দেখলাম যে স্ল্যাবটা এই ছিল এই ছিল, আকার কত ছিল 8 মিটার ইন্টু 4 মিটার। 8 মিটার কোনটা, যেটা আমাদের দৈর্ঘ্য বরাবর মানে লং ডিরেকশন যেটা, সেটা হচ্ছে আমাদের কত 8 মিটার এবং শর্ট ডিরেকশনে যেটা আছে এটা হচ্ছে আমাদের কত 4 মিটার। তাহলে আমাদের এই স্ল্যাবটা এরকম ছিল। তাহলে আমাদের হচ্ছে এটা আমাদের ছিল। তাহলে আমরা কি প্রথমে ডিজাইন লোড যদি আমরা আসি, ডিজাইন লোডের জন্য আমাদের কি লাগবে, সর্বপ্রথম হচ্ছে আমাদের হলো তাহলে এই ডিজাইন লোডের জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, আমাদের ডিজাইন লোডের মধ্যে আমরা স্ল্যাবের একটা ন্যূনতম পুরুত্ব ধরে নেব। স্ল্যাবের একটা ন্যূনতম পুরুত্ব ধরবো, এটা সূত্র আছে আমাদের হচ্ছে, যাদের কাছে বই আছে আমরা বই বের করি আমরা শুরু থেকে, এই অধ্যায়ের শুরুর দিকে আমরা যদি বের করি তাহলে আমাদের হচ্ছে ন্যূনতম পুরুত্ব ধরার সূত্রগুলো আছে এসিআই কোড অনুযায়ী। 2.2 দ্বিতীয় অধ্যায়, এটা দ্বিতীয় অধ্যায়। সাধারণভাবে স্থাপিত বিমের জন্য ন্যূনতম পুরুত্ব হচ্ছে টি ইকুয়াল L/25। আংশিক বিচ্ছিন্ন স্ল্যাবের জন্য ন্যূনতম পুরুত্ব হচ্ছে L/30 এবং সম্পূর্ণ অবিচ্ছিন্ন স্ল্যাবের জন্য ন্যূনতম পুরুত্ব হলো L/35 এবং ক্যান্টিলিভার স্ল্যাবের জন্য L/12। তাহলে এই যে এই মানগুলো আমাদের ইকুয়েশনগুলো আমাদের মনে রাখতে হবে যে কোনটার জন্য আমাদের সর্বনিম্ন কত পুরুত্ব ধরতে হবে। তাহলে আমরা একটা পুরুত্ব ধরে নেব। তাহলে আমাদের কি ছিল, এটা 8 মিটার ইন্টু 4 মিটার আকার বিশিষ্ট একটি কক্ষের, এটা আমাদের একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন কক্ষ বিশিষ্ট একটি, এখানে ভুল হয়েছে, এখানে একটা হচ্ছে অবিচ্ছিন্ন,
অবিচ্ছিন্ন, তাহলে এটা হচ্ছে অবিচ্ছিন্ন কক্ষের জন্য ওয়ান স্ল্যাব ডিজাইন। তাহলে অবিচ্ছিন্ন মানে এটা পুরোপুরি হচ্ছে আমাদের কি বিচ্ছিন্ন স্ল্যাব। তাহলে এটার জন্য আমাদের কি বের করতে হবে, তাহলে পুরো সম্পূর্ণ, তাহলে আমাদের এই অবিচ্ছিন্ন জন্য আমাদের যে 3 নম্বর যে শর্তটা আছে, 3 নম্বর শর্ত ব্যবহার করতে হবে যে অবিচ্ছিন্ন স্ল্যাবের জন্য ন্যূনতম পুরুত্ব কত, ন্যূনতম পুরুত্ব অবিচ্ছিন্ন স্ল্যাবের জন্য ন্যূনতম পুরুত্ব হচ্ছে কত, টি ইকুয়াল L/35। তাহলে আমাদের এটা 3 নম্বর শর্ত, বইটা আমরা পড়ে নেব যে অবিচ্ছিন্ন স্ল্যাবের জন্য ন্যূনতম পুরুত্ব হচ্ছে আমাদের কত, L/35। এখন আমরা এখন দেখবো, এখন তাহলে আমরা ধরবো, তাহলে এখানে আমাদের হচ্ছে টি এর মানটা আমরা বের করবো। তাহলে আমাদের টি এর মান যদি আমরা বের করি, সর্বনিম্ন পুরুত্ব যদি কত বের হবে আমাদের এল, কারণ এলটা আসি আমাদের, এলটা আছে স্প্যান, তাহলে আমাদের স্প্যান কতটুকু হবে, তাহলে স্প্যানটা আমাদের কোন দিক থেকে হবে, এই শর্ট ডিরেকশনে যে ডিস্টেন্সটা আছে, তাহলে এটা হবে আমাদের স্প্যান। তাহলে স্প্যানটা আছে কত মিটার, 4 মিটার। তাহলে শর্ট ডিরেকশনে যে মানটা থাকবে এটা আমাদের স্প্যান, এটা কত মিটার, 4 মিটার। তাহলে 4 ডিভাইড হচ্ছে 35, তাই না? তো কিন্তু আমাদের এই যে 4টা মিটারে ছিল, এটাকে আমরা কি করবো, সেন্টিমিটার নিয়ে আসার জন্য 100 দ্বারা গুণ করলাম। এখন আমরা যে ক্যালকুলেশন করি, দেখি আমাদের কত হয়। তাহলে এটা আমরা ধরলাম যে এল ইকুয়াল কত, 4 মিটার। ক্যালকুলেশন যদি আমরা করি, 400 ভাগ হচ্ছে 35, কত, 11.42, 11.42 সেন্টিমিটার। তাহলে আমাদের হচ্ছে এই ডিজাইন লোডে আমাদের ন্যূনতম পুরুত্ব কত পাইলাম, 11.42। তাহলে এটাকে আমরা কত ধরতে পারি, এটাকে আমরা ধরলাম হলো 11.42 বের হয়েছে, তাহলে এটাকে আমরা ধরতে পারি কত, 11.5 ধরতে পারি, 11.5 সেন্টিমিটার। 42 ছিল, আমরা এটাকে ধরলাম 11.5 সেন্টিমিটার, মানে 11.5 সেন্টিমিটার। এটা কি স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব। তাহলে স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব মানে আমাদের হচ্ছে স্ল্যাবটা কত ইঞ্চি হবে, যে আমাদের স্ল্যাবের যে থিকনেসটা বা পুরুত্বটা কত ইঞ্চি হবে সেটা আমাদের বের করতে, কত ইঞ্চি, এখানে যদি সেন্টিমিটার বের করছি তাহলে আমাদের সেন্টিমিটার, তাহলে কত সেন্টিমিটার হবে, ধরলাম ন্যূনতম পুরুত্ব হতে হবে আমাদের কত, 11.5 সেন্টিমিটার। তাহলে এখন আমরা বাকি কাজ করবো। তাহলে আমাদের প্রথম কাজের ডিজাইন লোড আমরা নির্ণয় করলাম, এটা আমাদের ন্যূনতম পুরুত্ব। তাহলে আমার একটা আনুমানিক পুরুত্ব ধরে নিয়ে আমাদের ডিজাইন করতে হবে, কারণ এই ন্যূনতম পুরুত্ব দিয়ে আমাদের ডিজাইন করা যাবে না, কারণ কি, এটা আমাদের সর্বনিম্ন এতই হতে হবে, কিন্তু আমাদের একটা আনুমানিক এর চেয়ে বেশি ধরে করতে হবে, যাতে আমরা যে ডিজাইন আসবে, ডিজাইনের যে লোডটা আসবে তার চেয়ে আমরা বেশি ধরে আমরা করবো আর কি। এটা যদি না করি দেখা যায় যে এটা পুরোটা এর জন্য, তাহলে আমরা এটা অবশ্যই এর চেয়ে একটু বেশি ধরে আমরা ডিজাইন করব, তাহলে সেটা আমাদের জন্য টেকসই হবে এবং মজবুত হবে এবং বাস্তবে সেই কাজগুলো করা হবে। তাহলে এখন আমরা আসি, তাহলে এটা আমরা ধরলাম হচ্ছে এটা আমাদের ন্যূনতম পুরুত্ব ছিল। তাহলে আমরা একটা আনুমানিক পুরুত্ব ধরি, তাহলে আমরা একটা আনুমানিক পুরুত্ব ধরবো। আমরা আনুমানিক পুরুত্ব আমাদের কত ধরতে পারি, আমরা এই যে আমাদের যে যে ন্যূনতম পুরুত্বটা বের হবে, এই ন্যূনতম পুরুত্ব সেটা আমরা 2 সেন্টিমিটার এক্সট্রা ধরে নেবো। তাহলে আমরা সবসময় 2 সেন্টিমিটার এক্সট্রা ধরে নেবো। তাহলে আমরা কত দিলাম, 11.5 ছিল, প্লাস এর সাথে আমরা কত 2 সেন্টিমিটার, সব সময় সব ম্যাথে আমরা 2 সেন্টিমিটার এক্সট্রা করে ধরে নেবো। তাহলে 11 কত হয়, 13.5 সেন্টিমিটার। তাহলে আমাদের আনুমানিক পুরুত্ব 13.5 সেন্টিমিটার। এখন আমরা এই 13.5 সেন্টিমিটার দিয়ে আমরা কাজ করবো, যে আসলে আমাদের এই স্ল্যাবের পুরুত্বটা এত ধরে কাজ করতে হবে, কিন্তু আমাদের এক্স্যাক্টলি লাগবে কত, 11.5 সেন্টিমিটার। আর আমরা 2 সেন্টিমিটার এক্সট্রা ধরে করলাম, এটা আমাদের এক্সট্রা ধরে ডিজাইন করতে হবে। তাহলে আমরা এখন যদি আমরা আসি, তাহলে আনুমানিক পুরুত্ব পাইলাম, এখন আমরা আমাদের ডিজাইন লোড আসি। তো এই অংশটা আমরা মিশিয়ে দিচ্ছি, তাহলে আমরা একটু মিশিয়ে দিই, জায়গা সংকট তো এই জন্য আর কি দেখা হচ্ছে না। তাহলে এখন আমরা যদি আসি, এখন আমরা যে ডিজাইন লোডে আসি, ডিজাইন লোডের জন্য আমাদের কি করতে হবে, প্রথমটা আমরা আসি হচ্ছে স্ল্যাবের নিজস্ব ওজন। তাহলে আমাদের স্ল্যাবের নিজস্ব ওজন কত হবে, এটা আমরা বের করবো। তাহলে স্ল্যাবের নিজস্ব ওজন কত, তাহলে আমরা এটা সবসময় আমরা কি করবো, এই যে 1 মিটার স্ট্রিপ বিবেচনা করে, 1 মিটার স্ট্রিপ বিবেচনা করবো, মানে 1 মিটার ফালি বিবেচনা করবো, মানে আমরা শর্ট ডিরেকশনে যে রডটা বের করবো, এটা আমাদের কি করবো, এটা 1 মিটারের জন্য, মানে 1 মিটারের জন্য আমরা ব্যবহার করবো, সেটা 1 মিটার স্ট্রিপ বিবেচনা করে আমরা মান বের করবো। তাহলে স্ল্যাবের নিজস্ব ওজনটা কত হবে, এটা দৈর্ঘ্য এল ইন্টু স্ল্যাবের নিজস্ব ওজন বের করার সূত্র হচ্ছে তাহলে এটা আমাদের এই যে এটা আমাদের হচ্ছে বি এর মান ধরছিলাম যে কত, আমাদের 1 মিটার। তাহলে আমাদের সূত্রটা আগে লিখে দিই, যে আমাদের হচ্ছে b/100 ইন্টু এটা যদি স্ল্যাবের পুরুত্ব t/100 ইন্টু হচ্ছে 2400। এটা আমাদের সূত্র, যে আমরা এই সূত্রের সাহায্যে আমরা কি বের করবো, স্ল্যাবের নিজস্ব ওজন বের করবো। যখন আমরা বিম ডিজাইন করছিলাম তখন কি ছিল, b/100 d/100 ইন্টু